সারা সারা বাংলাদেশে ধর্ষণের প্রতিবাদে আজকে স্বপ্নছোঁয়ায় সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক পরিবেশের যে মানববন্ধন, সেখানে প্রথমেই বক্তব্য নিয়ে আসছে সংগঠনটির সহসভাপতি জনাব তরিকুল ইসলাম মান্না। আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি, আমাদের একটাই দাবি, ধর্ষকদের ফাঁসি চাই। এই বাংলাদেশের মাটিতে যদি ধর্ষকদের ফাঁসি না হয়, আমি মনে করি বাংলাদেশ ব্যর্থ। আপনারা রীতিমতো দেখতে পাচ্ছেন, আমরা সেই ধর্ষকদের ফাঁসি আমরা কার্যকর করেছি, আমরা এখানে নিয়ে এসেছি। আমরা চাই ঢাকা সহ বায়তুল মুকাররমে এইভাবে ফাঁসির মঞ্চে এই সব ধর্ষকদেরকে ফাঁসি দেওয়া হোক, আর একটি শিশু যেন আর ধর্ষিত শিকার না হয়। আমরা বাংলাদেশে এসব ধর্ষকদের বিচার চাই। আপনারা ইতিমধ্যে জানেন, একটি ফ্যাসিবাদী সরকার সে দেশ ছাড়া হয়েছে এবং তার দোসররা এবং কিছু ষড়যন্ত্র চক্রান্ত কাজ করছে একটি ফ্যাসিবাদ বাঁচানোর জন্য এই বাংলাদেশকে। তাই আপনারা সকলেই সতর্ক হন, বাংলাদেশকে ধর্ষক হিংসাবিদ ভুলে আমরা যেন সবাই একসাথে সবার আগে বাংলাদেশ এই স্লোগান দিয়ে আমরা বাংলাদেশে সবাই যেন বাঁচতে পারি, সুন্দরভাবে চলতে পারি। আমরা ইতিমধ্যে দেখেছি যে বিগত সরকার থাকাতে আমরা দেখেছি যে অনেক মা বোনরা ধর্ষিত শিকার হয়েছে। আমরা চাই না আর কেউ ধর্ষিত শিকার হোক। তাই আমরা আজকে এই মানববন্ধন আমরা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত করেছি। তাই আপনারা সকলেই তীব্র প্রতিবাদ গড়ে তুলুন এবং ধর্ষকদের ফাঁসির আওতায় এগিয়ে আসুন। তাদেরকে যেখানে পাবেন ধর্ষকদেরকে আপনারা ধরেন, চিহ্নিত করেন এবং তাদেরকে আইনের ব্যবস্থায় নিয়ে আসেন। আমরা সর্বোচ্চ ধর্ষকের ফাঁসির দাবি চাই। আমরা ফাঁসির দাবিতে আজকে সবাই একত্রিত হয়েছি। আমরা সবাইকে বলবো, আপনারা সবাই এগিয়ে আসুন, আমাদের মা বোনকে সবাই রক্ষা করুন। আর একটি বাংলাদেশে আর একটি শিশু যেন ধর্ষিত শিকার না হয়, কোন ষড়যন্ত্র, কোন চক্র যেন এই বাংলাদেশকে আর কোন অপশক্তি যেন প্রবেশ না করতে পারে। সেই জন্য আমরা এই ধর্ষকের ফাঁসির বিচারের দাবিতে আমরা একটি সুন্দর নতুন স্বাধীন বাংলাদেশ চাই। তাই আমি আবারও বলছি, সবার আগে বাংলাদেশকে সুরক্ষিত রাখতে হবে। দেশ বাঁচাও, দেশের মানুষ বাঁচাও। তাই আমরা দেশ বাঁচানোর জন্য এবং দেশের মানুষকে বাঁচানোর জন্য আমরা এগিয়ে এসেছি। তাই আমি তরিকুল ইসলাম মান্না বলছি, আপনারা সকলে এগিয়ে আসুন, এই ধর্ষকদের ফাঁসির চান এবং বিচার চান। আপনাদের আজকে একটা পরিবারে আজকে একটা শিশু ধর্ষিত হয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন, আগামীকালকে আপনার পরিবারের হয়তো কেউ ধর্ষিত শিকার হতে পারে। তার জন্য বলছি, আপনারা সকলেই এগিয়ে আসুন, এইসব ধর্ষকদের ফাঁসি চান এবং তাদের বিচার চান। আমি অনুরোধ জানাবো, যারা দায়িত্ব আছে, যেসব সরকাররা উপদেষ্টা দায়িত্ব আছে, তাদেরকে এই ধর্ষিতকে চিহ্নিত করে তাদের ফাঁসির দাবি আমরা চাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার আগে বাংলাদেশ সুরক্ষিত থাকুক, এই বলে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে সংগঠনটির সহসাধারণ সম্পাদক তৌফিক রানা। ধন্যবাদ অর্পণকে। সম্মানিত উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বপ্নছোঁয়া পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আপনারা নিশ্চয়ই জানেন যে সারা বাংলাদেশে ধর্ষণের যেভাবে প্রতিবাদ জেগে উঠেছে, সেই প্রতিবাদেরই এক মানববন্ধনে আমরা দাঁড়িয়েছি, যার প্রেক্ষাপট আমাদের শহর থেকে বদনাডাঙ্গা গ্রামের হতদরিদ্র পরিবারের ভ্যান চালক পিতার তার আদরের
কন্যা শিশু 8 বছরের উজালা। শুধু উজালাই নয়, সারা বাংলাদেশে এরকম উজালা প্রতিদিন ধর্ষিত হচ্ছে, তারা কোনো বিচার পাচ্ছে না। এ লজ্জা শুধু উজালার নয়, এ লজ্জা শুধু আসিয়ার নয়, এ লজ্জা সমাজের এবং আমাদের সারা দেশের, সারা জাতির। সেই অর্থে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন এবং আইনের প্রতি আমরা পরম শ্রদ্ধাশীল, সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের ঘৃণিত অপরাধীকে শনাক্ত করে দ্রুত বিচারের আইনে এনে শাস্তি প্রদান করার জন্য জোরালো দাবি জানাচ্ছি। তার মধ্যে একটি দাবি আমি জানিয়ে যেতে চাই, আমি দুটো দাবি জানাচ্ছি, বাকি আমাদের সংগঠনের সভাপতি এবং যা অন্যান্য তারা জানাবেন। আমার প্রথম দাবি, এই ধরনের জঘন্য অপরাধীকে দ্রুত গ্রেফতার করে 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে। এতে কোনো বিলম্বের সুযোগ নাই। 2 নম্বর দাবি আমার, এই ধরনের জঘন্যতম ঘৃণিত অপরাধীকে দ্রুত গ্রেফতার করে প্রকাশ্য দিবালোকে ফাঁসির মঞ্চ প্রস্তুত করে, যেমনটি আমার জেলায় যদি আরেকটি বোন বা একটি মেয়ে ধর্ষিত হয়, সেই অপরাধীর শাস্তি আমাদের ডক্টর মোহাম্মদ শহীদ শামসুজ্জাফরকে হওয়া উচিত বলে আমি মনে করি। এখানে গণ আদালত প্রস্তুত করতে হবে, ফাঁসির মঞ্চ তৈরি করতে হবে, তারপর প্রকাশ্য দিবালোকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আমি দাবি জানাচ্ছি। তাহলে এমন একটি দৃষ্টান্ত স্থাপন হবে, আর কোনদিন কোন এলাকায় আমার মা বোনকে, আমার ছোট শিশু ভাই বোনদের ধর্ষিত হতে হবে না। প্রিয় বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, যেহেতু সময় অনেক পার হয়ে গেছে, অনেক বক্তা আছে তারা বলবে, অনেক কথা তাদের মুখ থেকে শুনবো। আমি একটা কথা বলে যেতে চাই, আমরা অন্তত পক্ষে এই স্বাধীনতা পেয়েছি 2024-এর গণ অভ্যুত্থানে, যেখানে আবু সাইদ এবং মুগ্ধদের বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত করেছি আমাদের এই স্বাধীনতা। আর সেই স্বাধীন দেশে এ ধরনের অপকর্ম চলতে দেওয়া যাবে না। আমরা তো জীবন দিচ্ছি না, আমরা প্রতিরোধ গড়ে তুলবো পাড়া মহল্লায় একসাথে। আমরা যেমন স্বপ্নসহ সাংস্কৃতিক সংগঠন এগিয়ে এসেছি, আমরা মনে করি আমাদের মেহেরপুরে অন্যান্য সংগঠন আমাদের পাশে আছে, আমাদের ভয় নাই, আমরা ভয় করি না। আর বেশি কথা বলছি না, একটি কথা বলেই আমি চলে যাব। আমাদের যে বীর সন্তান, আমাদের ভাইদের বুক থেকে তাজা রক্ত বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীন দেশে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ মুক্ত পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি এবং মুক্তভাবে চলতে পারছি, এটা মনে রাখবেন আপনারা। তাই আসুন, এ ধরনের অপরাধীকে শাস্তি আমরা ধরে ধরে দেওয়ার চেষ্টা করি। আর সেই সাথে এই সুযোগে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে 2024-এর গণ অভ্যুত্থানে, তাদের প্রতি শ্রদ্ধা ও গভীরভাবে ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মান্না ভাইকে, দুঃখিত, ধন্যবাদ রানা ভাইকে। আমি প্রত্যেককে অনুরোধ করবো অত্যন্ত সংক্ষিপ্ত রূপে বক্তব্য দিতে, কারণ আমাদের হাতে অত্যন্ত কম সময় রয়েছে, একটু পরেই ইফতারের সময় হয়ে যাবে। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সংগঠনটির সাংগঠনিক সম্পাদক কিশোর দাকে। ধন্যবাদ অর্পণ। স্বপ্নছোয়া সাংস্কৃতিক ও সংস্করণ সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে যে মানববন্ধন করছি, প্রিয় মেহেরপুরবাসী, সময় হাতে নেই, অনেক কথা বলার ছিল, শুধু একটি কথা বলবো। আমি পেপার পত্রিকা হলেই দেখেছি ধর্ষণ হতে আছে বছরের পর বছর। সেই আসামির সাজা হয় সামান্য কয়েক মাস, এই হাজতে জেল হয় না, তারপরে তারা আইনের মারপ্যাচের ভিতরে এবং নেতা নেত্রীর মারপ্যাচের ভিতরে টাকা দিয়ে তারা বেরিয়ে আসে, আর কেউ তার খবর রাখে না। তাই সম্প্রতি মেহেরপুর জেলায় উজালা নামক যে শিশু কন্যাটি ধর্ষিত হয়েছে এবং মাগুরায় আসিয়া ধর্ষণ হওয়ার পরে মৃত্যুবরণ করেছে, আমরা তাদের জন্যই বলতে চাই যে এই ভবিষ্যতে বাংলাদেশে শুধু মেহেরপুর মাগুরা না, মেহেরপুর সারা বাংলাদেশে যেন আর কোনদিন এই শিশু কন্যা ধর্ষিত না হয়, তার জন্য যদি হয় তাহলে তার কর্তব্যের আমার ভাষা আমি একমত করতে চাই। একটা ফাঁসের মঞ্চ তৈরি করে
গণ আদালত তৈরি করে আমরা প্রশাসনের দিকে না থাকে তাদের আমরা ফাঁসি দেব, আমরা ফাঁসির কাছে ঝোলাবো জনগণের মাধ্যমে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও তাদের এই ধর্ষকের নিন্দা জানিয়ে এবং এই উজালার যে ধর্ষক তার দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ ফাঁসি হোক এই আশাবাদ ব্যক্ত করে সর্বোচ্চ সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ পরিষদের পক্ষ মেহেরপুর থেকে আমি সবাইকে আবারও বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ কিশোর দাকে। অনুষ্ঠানের এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত রূপে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি সংগঠনটির মহিলা বিষয়ক সম্পাদক জনাব ফিরোজা আক্তার পমিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বপ্নতোয়া সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা সবাই জানেন 2-3 মাস পূর্বে মধ্যদানা গ্রামে একটি কন্যা শিশু ধর্ষিত হয়েছে। আসলে কি এটা কি আমাদের প্রাণে আছে? আমাদেরকে এটা কি মানে কি বলবো, এটাকে একটা খুবই জঘন্যতম একটা কাজ, যেটা আমাদের সোনার থেকে মরে যাওয়া ভালো। আজকে আমাদের কন্যা আছে, শুধু আছে কেন, প্রত্যেকটা ঘরে ঘরে কিছু কন্যারা আছে তারা নিরাপদে রাস্তায় বেরোতে পারছে না। কিন্তু আমি দৃষ্টি আকর্ষণ করবো উপদেষ্টা এবং প্রশাসনের, যে তারা যেন খুব সুন্দরভাবে এটাকে মানে এমন একটা বিচার করুক যে বিচার ফাঁসি কাঠগড়াইতে দাঁড়ায়। ফাঁসি করে এর কোনো বিচার নেই। একজনকে ফাঁসি দিতে পারলে প্রত্যেকে বুঝতে পারবে যে আসলে এটা কি জঘন্যতম কাজ। আমরা চাই না যে এরকম আমাদের মা বোনেরা ঘরে ঘরে প্রত্যেকটা শিশু কন্যাকে এরকম একটা জঘন্য কাজে লিপ্ত হতে হয়। আপনাদের কাছে আবারও আমি সবাই প্রত্যেকের উপদেষ্টাকে এবং প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি যে আর কখনো এরকম কাজ যেন না হয়, আপনারা সেদিকে খেয়াল রাখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে। শুধু অনুষ্ঠান শেষ করার পূর্বে একটি কথা বলে যেতে চাই, দোষীরা জানাজার আগে আমাদের সকলের চাওয়া যেন ধর্ষকের জানাজা করা হয়, এটি আমাদের একমাত্র দাবি। এ পর্যায়ে অনুষ্ঠানের সর্বশেষ বক্তব্য প্রদানের জন্য, সমাপনী বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি স্বপ্নছোয়া সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ পরিষদ সংগঠনের স্বপ্নদ্রষ্টা এবং সভাপতি কৌশিক ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমাদের স্বপ্নছোয়া সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ পরিষদের এখানে যে সকল সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন এবং আমাদের যে প্রিয় সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমার মনের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। তো আজকে আমরা এখানে যে মানববন্ধনের আয়োজন করেছি, উক্ত মানববন্ধনটি মেহেরপুরে বেশ কিছু সংগঠন এবং আমাদের ছাত্র জনতারা সকলে একত্রিত হয়ে মানববন্ধন করেছে এবং গতদিন থানা পর্যন্ত ঘেরাও করা হয়েছে। তো তাদের যে 3 দফা দাবি ছিল, আমি প্রথমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন রায়টা অবশ্যই পক্ষে আসে। যদি রায় পক্ষে না আসে তাহলে আমি আমাদের স্বপ্নছোয়া সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে বলতে চাচ্ছি সকল মেহেরপুরের ছাত্র জনতা, আম জনতা এবং আমাদের সংগঠন সহ আরো সকল সংগঠনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, সবাই আসবেন, আমরা সবাই একত্র হয়ে তার বিপক্ষে আবারও প্রতিবাদ মিছিলে নামবো। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলতে চাই যে আমাদের মা বোনরা যেন আর এই বাংলার বুকে ধর্ষিত না হয়। যে সকল মা বোনরা বাংলার বুকে ধর্ষিত হয়ে গেছে, আসিয়া এছাড়াও আমাদের মেহেরপুরের কিছু মেয়ে, ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। সেই নরঘাতকরা, ধর্ষক নামক সেই নরঘাতকরা এই মা বোনদের ছোট ছোট বাচ্চাদেরকে যে ধর্ষণ করতেছে, কত মায়ের বুক খালি হচ্ছে, কত বাবার বুক খালি হচ্ছে। তাই আসুন আমরা পুরা মেহেরপুর নয়, গোটা বাংলাদেশের সকল মানুষ এই ধর্ষণের বিরুদ্ধে উঠে পড়ে লাগি এবং এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ফাঁসি, এটা সেটা 90 দিনের মধ্যে আমরা কার্যকর করতে চাই। 90 দিনের মধ্যে সেই ফাঁসি প্রকাশ্য দিবালোকে দেওয়া হোক, যাতে প্রত্যেকটা মানুষ এই ধর্ষকরা, প্রত্যেকটা ধর্ষক যাতে ভয় পায়
চাই যাতে আর কোনো মা বোনের মুখ খালি না হয়, কোনো মা বোন আমাদের মাঝে ধর্ষিত না হয়। তাই সকলের সুস্থতা কামনা করছি এবং যে সকল মা বোনেরা ধর্ষণের শিকার হয়েছে সকলের পাশে আমরা সকলে দাঁড়াবো। আমরা স্বপ্নছোয়া সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে জানাতে চাই যে ধর্ষকদের ফাঁসি কার্যকর করা হোক। আমাদের এক দফা এক দাবি, ধর্ষকের ফাঁসি। তাই ধর্ষকের ফাঁসি চাই এবং ছাত্র জনতার যে আন্দোলন আমাদের প্রশাসন থেকে বলা হয়েছিল যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি যেন রায়টা রবিবারে আমাদের পক্ষে আসে। সেই রায়ের দৃষ্টান্তে আমরা ভবিষ্যতে যেন আমাদের আবারও এই ধর্ষণ দিয়ে রাজপথে না নামতে হয়, সেই দিকটাই আমি বিবেচনা করে আজকের এই আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের এই মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং আমরা আমাদের এই দাবি পূরণের মাধ্যমে আজকের মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করছি। আমরা অবশ্যই এটা পুরাবো, সকলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আগে আমরা প্রথমে ফাঁসি দেবো, ফাঁসি দেওয়ার পরে পোড়াই দিব। আমরা এই ধর্ষণকারীকে ফাঁসি দেবো, ফাঁসি দেওয়ার পরে পোড়াবো। ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষণকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি কে, তুমি কে? আমি কে, তুমি কে? হাতিয়া, হাতিয়া। আমি কে, তুমি কে? ফাঁসি চাই, 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 ফাঁসি চাই। We want justice. We want justice. সবাই একসাথে। We want justice. ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই। We want justice. ধর্ষকের ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই। ফুরেজ করছি লালদেরি ধাক্কা মেরু না বাবা, হাত মেরু এমনি হাত কাঁপে আমার। ফুরেজ করছি ধরে আছে যখন চিটার হয়ে গেছে ফাঁসি চাই, 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 ফাঁসি চাই। ভাই তুই আসে অত কাছে যাতে ফাঁসি চাই। আর বন্ধুরা, ধর্ষকের পুষ্পতরিকা দাহ করা হচ্ছে এখন। এই ঘটনার মাঝে বেড়েছিলাম বলেছি, এই ঘটনাটি এখন এই ধর্ষককে আমরা ধরে এসেছি পুষ্পতরিকা দাহ তাকে পড়ে আমরা শেষ করছি। আমরা এখানে সংরক্ষণ সংস্কৃত সমর্থকরা পরিষদের পক্ষ থেকে আমরা মানববন্ধন করেছি বক্তব্য রেখেছি এবং এইভাবেই যেন ধর্ষককে আমরা দলঘাত থেকে আমরা পিছাতে পারি এবং তাকে ধরে দিতে পারি, পুষ্পতরিকা দাহ করতে পারি। আজকে যারা আমাদের সাথে সামিল হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানিয়ে আগামী